হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আগামী বুধবার মোক্ষদা একাদশী। এই মোক্ষদা একাদশীর দিন বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন এক মুঠো লবণ। তাহলে আপনাদের বাড়ি থেকে দূর হবে সকল বাধা বিপত্তি। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, জেনে নেওয়া যাক মোক্ষদা একাদশী কবে পড়েছে। এবছর 11ই ডিসেম্বর মোক্ষদা একাদশী ব্রত পালিত হবে। পঞ্জিকা অনুযায়ী 11ই ডিসেম্বর ভোর রাত 3:42 থেকে এই একাদশী তিথির সূচনা হবে এবং 12ই ডিসেম্বর মাঝরাত ঠিক 1:09 একাদশী তিথি সমাপ্ত হবে। তাই উদয়া তিথি অনুযায়ী 11ই ডিসেম্বর মোক্ষদা একাদশী ব্রত পালিত হবে। এই ব্রতর প্রভাবে জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, পাশাপাশি পূর্বপুরুষেরা মুক্তি লাভ করবেন। মোক্ষদা একাদশীর মাহাত্ম্য। পৌরাণিক ধারণা অনুযায়ী মহাভারত কালে কৃষ্ণ এই দিন অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন, তাই এই তিথিটি গীতা জয়ন্তী নামেও পরিচিত। এই উপদেশের মাধ্যমে কৃষ্ণ অর্জুনকে জীবনের প্রধান সিদ্ধান্ত ও ধর্মের পথ দেখিয়েছিলেন। মনে করা হয় এই ব্রতর প্রভাবে সাধক সমস্ত পাপ থেকে মুক্তি পান, পাশাপাশি পূর্বপুরুষদের মোক্ষ প্রদান করা সম্ভব হয়। শাস্ত্রমতে মোক্ষদা একাদশী ব্রত পালন করা খুবই ফলদায়ী। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক মোক্ষদা একাদশীর পুজোর নিয়ম। বলা হয়েছে মোক্ষদা একাদশীর দিনে ভোরবেলা তাড়াতাড়ি উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান করে নিন। যদি বাড়ির আশেপাশে কোনো গঙ্গা বা নদী থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন সেই নদীর জলে স্নান করার। তারপর একটি স্বচ্ছ পোশাকটি পরে নিয়ে তারপর ঠাকুর ঘরটি একেবারেই মুছে পরিষ্কার করে এবং শুদ্ধ করে নেবেন। তারপরে নিয়ে নেবেন একটি কাঠের চৌকি। সেই চৌকিতে হলুদ কাপড় বিছিয়ে বিষ্ণু প্রতিমা স্থাপন করুন। তার পাশে ভগবান কৃষ্ণের প্রতিমা অবশ্যই রাখুন। এরপর পঞ্চামৃত তৈরি করুন। পঞ্চামৃত দিয়ে বিষ্ণুর অভিষেক করুন। তারপর নারায়ণকে হলুদ চন্দন, অক্ষত, হলুদ ফুল অবশ্যই নিবেদন করুন। তারপরে বন্ধুরা, বিষ্ণু পুজোর পর মোক্ষদা একাদশীর ব্রত কথা পাঠ করুন। এরপরই পাশাপাশি বিষ্ণু চালিসা পাঠ করবেন। সবশেষে নারায়ণের আরতি করে ভোগ নিবেদন করুন এবং পরের দিন সকালবেলা ব্রত ভঙ্গ করে আপনারা দান পূর্ণ করুন। এছাড়াও বন্ধুরা, এই মোক্ষদা একাদশীর দিন আপনারা এই 3টি কাজ করতে পারেন। এতে কিন্তু আপনাদের ধনবৃদ্ধি হবে। জেনে নেওয়া যাক সেই কাজটি কি। প্রথমেই 1 নম্বর, অর্থাভাব থেকে মুক্তি পেতে মোক্ষদা একাদশীর দিনে পুজোর পর ঘরের লকারে আপনারা কামধেনু গরুর প্রতিমা রাখুন। রূপোর তৈরি কামধেনু গরু রাখতে পারেন। এই উপায়ে আপনাদের আয় ও সৌভাগ্য বৃদ্ধি পাবে। 2 নম্বর, অর্থ ও সৌভাগ্য বৃদ্ধির জন্য মোক্ষদা একাদশীর তিথিতে আপনাদের বাড়ির লকারে রেখে দিন একটি ময়ূরের পালক। বন্ধুরা, বাড়িতে ময়ূরের পালক রাখলে বাস্তুদোষ দূর হয়, পাশাপাশি আর্থিক সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। সেই কারণে আপনারা একটি ময়ূরের পালক এনে অবশ্যই আপনাদের বাড়ির লকারে রেখে দেবেন। এবং জেনে নেওয়া যাক 3 নম্বর, বলা হয়েছে মোক্ষদা একাদশীর তিথিতে নিয়ম মেনে অবশ্যই মাতা লক্ষ্মী ও নারায়ণ পূজা করুন। অন্যদিকে পুজোর সময় 7টি লক্ষ্মী করি এবং একাঙ্ক্ষী নারকেল বিষ্ণুদেবকে নিবেদন করুন। এবার সেই কড়ি এবং নারকেলটি একটি পরিষ্কার একটি হলুদ কাপড় নেবেন। সেই হলুদ কাপড়ের মধ্যে নারকেল এবং সেই লক্ষ্মী কড়ি রেখে ভালো করে বাঁধবেন। বাঁধা হয়ে গেলে সেই জিনিসটি নিয়ে অবশ্যই করে আপনাদের বাড়ির লকারে রেখে দিন। এই উপায়টি করলে ধনবৃদ্ধি হয়ে যায় এবং এই উপায়ের ফলে আপনাদের বাড়ির সকল সমস্যা দূর হয়ে যাবে।
এবার আসি বন্ধুরা মূল পর্বে। সেই এক মুঠো লবণ বাড়ির কোন স্থানে ছড়াতে হবে এই মোক্ষদা একাদশীর দিনে। যখনই আপনারা মোক্ষদা একাদশীর দিনে পূজা সম্পূর্ণ করবেন ঠিক সকালবেলা, তারপরে আপনারা অবশ্যই করে নিয়ে নেবেন সন্ধক লবণ। এই লবণ সর্বদাই পুজোর কাজে বা যে কোনো পুজোর রান্নার কাজেই ব্যবহার করা হয়, সেই কারণে অবশ্যই সন্ধক লবণ নেবেন। এরপর সেই লবণটি আপনাদের হাতের তালুর মধ্যে নেবেন, ঠিক এক মুঠো পরিমাণ, তার বেশি হলে হবে না বা হাতের মুঠো থেকে পড়ে গেলেও হবে না, অবশ্যই করে পরিমাণ মতো নেবেন। এরপর আপনাদের বাড়ির ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর সামনে বসবেন বা ভগবান কৃষ্ণর সামনে বসবেন। সেই এক মুঠো লবণটি নিয়ে আপনারা চোখ বন্ধ করে আপনাদের বাড়ির ইষ্ট দেবতার সামনে ঠিক 3 বার ঘোরাবেন। এরপর সেই মুঠোটি নিয়ে আপনাদের কপালে 3 বার ঠেকিয়ে নেবেন এবং আরও একটি হাত দিয়ে সেই মুঠোটিকে ধরে আপনারা আপনাদের বাড়ির সকল সমস্যা অবশ্যই করে ভগবানের কাছে জানাবেন। যখনই সকল সমস্যা জানানো হয়ে যাবে, এরপর আপনারা ঠাকুর ঘর থেকে বেরিয়ে যাবেন। তারপরে আপনাদের বাড়ির প্রত্যেকটা ঘরে, হতে পারে 2, 3 বা 4টে, প্রত্যেকটা ঘরের সামনে যাবেন। দরজার সামনে দাঁড়িয়ে ঠিক 3 বার সেই হাতের মুঠোটি নিয়ে ঘোরাবেন। দেখবেন যাতে লবণটি কোনোভাবেই পড়ে না যায়, ভালোভাবে মুঠো মেরে থাকবেন। এরপর আপনারা প্রত্যেকটা ঘরে ঠিক একইভাবে সুন্দর করে ঘুরিয়ে নেবেন ঠিক 3 বার। যখনই প্রত্যেকটা ঘরে ঘোরানো হয়ে যাবে, তারপরে আপনারা যাবেন সদর দরজার সামনে, যেটাকে বলা হয় মেন গেট। আপনাদের বাড়ির মেন গেটের সামনে যাবেন। এরপর মেন গেটের সামনে দাঁড়িয়ে সেই এক মুঠো লবণ নিয়ে আপনারা পুরো 3 বার ভালো করে ঘোরাবেন। বন্ধুরা যখনই ঘোরাবেন অবশ্যই বলবেন জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এই কথাটি 3 বার বলে ভালো করে আপনারা ঘোরাবেন। যখনই ঘোরানো হয়ে যাবে, তারপর আপনারা চলে আসবেন আপনাদের ঘরের মধ্যে। তারপরে কিন্তু সদর দরজার দিকে আর একেবারেই তাকাবেন না। এরপর ঘরের মধ্যে এসে আপনাদের বাড়ির একটি জানালা খুলবেন। জানালার সামনে দাঁড়িয়ে হাতটা বাইরে বার করবেন। যে হাতের মুঠোতে লবণ রয়েছে সেই হাতটি অবশ্যই বাইরে বার করবেন এবং ঠিক সেই এক মুঠো লবণটি অবশ্যই করে নিয়ে আপনারা আপনাদের বাড়ি থেকে একটু দূরের দিকে ছুঁড়ে দেওয়ার চেষ্টা করবেন। কারণ বন্ধুরা সেই এক মুঠো লবণের মধ্যেই কিন্তু আপনাদের বাড়ির সকল নেগেটিভ এনার্জি, বাস্তুদোষ, নজর দোষ রয়েছে। আপনারা প্রত্যেকটা ঘরের সামনে ঘুরিয়েছেন, তার মানে হলো প্রত্যেকটা ঘরের মধ্যে থাকা নেগেটিভ এনার্জি আপনার হাতের মুঠোর মধ্যে সেই লবণের মধ্যে চলে এসেছে। এবং তারপরে সেই লবণটি যখনই আপনাদের বাড়ির জানালা থেকে আপনারা বাইরে ছুঁড়ে দেবেন, তখনই কিন্তু একেবারেই আপনাদের বাড়ির মধ্যে থাকা বাস্তুদোষ এবং নেগেটিভ এনার্জি একেবারেই সেই লবণের সাথে বাইরে বেরিয়ে যাবে। এমনভাবে ছুঁড়বেন যাতে আপনাদের বাড়ির কাছে না পড়ে, একটু দূরের দিকে পড়ে, ঠিক এমনভাবেই ছুঁড়বেন। এরপর জানালাটি বন্ধ করে দেবেন। বন্ধুরা এই কাজটি আগামী বুধবার ঠিক মোক্ষদা একাদশীর দিনেই করবেন, তবেই কিন্তু আপনারা ফল পাবেন। কারণ বন্ধুরা এই মোক্ষদা একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একাদশী। এই দিন যদি এই কাজটি খুবই বিশ্বাস সহকারে ভগবানকে ভালোবেসে করা যায়, তাহলে অবশ্যই ফল পাবেন। আর যদি আপনারা অবিশ্বাস মনে এই কাজ করেন, তাহলে কোনো ফল পাবেন না। এতে কিন্তু আপনাদের উপর ভগবানেরা রুষ্টও হতে পারেন। সেই কারণে মনে বিশ্বাস রাখবেন, তারপরেই আপনারা এই কাজটি করবেন। কাজটি করার সময় অবশ্যই ভগবানের নাম নিতে একেবারেই ভুলবেন না। বন্ধুরা আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সর্বদাই আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই একবার আপনাদের বাড়ির ইষ্ট দেবতার নাম কমেন্টে লিখে যাবেন বা কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখে যাবেন।
আপনাদের সবাইকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ, রাধে রাধে, হরে কৃষ্ণ।